নতুন ব্লগিং শুরু করার পরেও যদি গিফট পাওয়া যায় তাহলে কেমন হয় ব্যাপারটা বলেন তো। আজকে ঠিক এমন একটা ঘটনা আমার সাথে ঘটে গেল। আমি বরাবরই সকালের নাস্তায় ব্রেড এন্ড বাটার খেতে অনেক বেশি পছন্দ করি। বাসায় বাটার শেষ হয়ে যাওয়াতে আমি 500 গ্রাম বাটার অর্ডার করি ঢাকাই পণ্য থেকে। আমি সবসময় আনসল্টেড বাটারটা খাই। আর এইবার কিন্তু আপু আমাকে সুইট বাটার গিফট করে। এই গিফটের কথা কিন্তু আপু আমাকে একটুও বলেনি। পার্সেলটা যখন আসছিল তখন আমি আমার আম্মুর বাসায় ছিলাম। দেখি দারোয়ান কাকা আমাকে এই দুইটা বক্স দিল। তো আমি তো অবাক যে আমি 500 গ্রাম অর্ডার করেছি, সাথে আরেকটা কি। তো পার্সেলটা আনবক্স করে এই সুইট বাটার দেখে আমি অনেক খুশি হই। আপুর পেজে কিন্তু বাটার ছাড়াও আরো বেশ কিছু প্রোডাক্ট আছে, যেমন সরের ঘি, গাওয়া ঘি, সেরেলাক, এবং এই সবগুলোর প্রোডাক্টই কিন্তু আপু খুব যত্ন সহকারে বানায়। আমি আপনাদের সুবিধার্থে এখান থেকে ফেসবুক পেজটা একটু দেখিয়ে দিলাম। ঢাকাই পণ্য নামে কিন্তু আরো অনেক পেজ আছে, অবশ্যই এই পেজটা দেখে তারপর কিনবেন। এখন আমি এই আনসল্টেড এবং সুইট বাটারটা খেয়ে টেস্ট করব। বাটারের প্যাকেজিংটা কিন্তু বেশ আটসাট করা থাকে। ঢাকনাটা খোলা মাত্রই একটা দারুণ স্মেল আসলো। আসার তো কথাই, কারণ আপু যে যত্ন সহকারে এগুলো বানায়। বাটারটা এত বেশি ক্রিমি যেন ব্রেড ছাড়াই খাওয়া যায়। আর এখন একটু সুইট বাটারটা খেয়ে দেখবো। সুইট বাটারের স্মেলটা একটু অন্যরকম ছিল। টেস্টের কথা বললে বলবো এক কথায় অসাধারণ। আপুর হাতে সত্যিই জাদু আছে। খুবই ছোট পরিসরে এই বিজনেসটা শুরু করা হয়েছিল, কিন্তু আপু বরাবরের মতোই খাবারের কোয়ালিটি মেনটেন করাতে আলহামদুলিল্লাহ বিজনেসটা বড় হচ্ছে। যারা এখনো ঢাকাই পণ্য পেজের কোনো খাবার খাননি তারা অবশ্যই অর্ডার করে দেখবেন। হয়তো তখন আপনারাও বুঝে যাবেন যে আপুর হাতে সত্যিই জাদু আছে কিনা। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা।